হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি একটা ব্লগে আপনাদের বলেছিলাম যে আমার একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে আজকে আমার বোনের মেয়ের জন্মদিন আজকে। তো আমরা সবাই মিলে পিসি বাড়িতে এসেছি। এই যে আমাদের সকালের আমি এখন তৈরি হয়ে এখন সবাই যাচ্ছি যেখানে অনুষ্ঠান হবে, যেই লজ ভাড়া করেছে। তো আমি আমার ব্লগকে আজকে এটাই দেখাবো। আমরা আজকে পিসি মেয়ের জন্মদিনে সারাদিন কী করবো না করবো সেটাই আমার ব্লগে দেখাবো। এই যে আমরা পিসি বাড়ির থেকে পিসির মেয়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গাড়িতে বসে গেছি। পিসি আগেই চলে গেছে, আমি পিসির বান্ধবীদের নিয়ে আরও যারা যারা বাকি ছিল তাদের নিয়ে গাড়ি করে যাচ্ছি। পিসির মেয়ের বাড়ি যেতে যেতে কী করব গাড়িতে বসেছিলাম, তো একটু রাস্তার ভিডিও আপনাকে দেখিয়ে দিলাম আমরা কি করে যাচ্ছি। এই যে আমরা এখন পিসির মেয়ের বাড়িতে পৌঁছে গেছি, ওর আশীর্বাদ শুরু হয়ে গেছে। আমি আর একটু লেট হয়ে গেছে, ও দাদু ঠাকুমা এখন আশীর্বাদ করছে। এই এই যে আমিও আশীর্বাদ করতে বসে গেছি। তো আপনারা যারা যারা আমার ব্লগ দেখবে, আমি সবার কাছেই কামনা করছি যে তোমরাও একটু ওকে আশীর্বাদ করবে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটা ওর 5 বছরের জন্মদিন। ওদের মধ্যে 5 বছর আগে কোনো জন্মদিন হয় না, 5 বছরে খুব বড় করে জন্মদিন করে। তাই 5 বছরের জন্মদিনই ওর আজকে এটা 5 বছর থেকেই ওর জন্মদিন শুরু হলো। এই যে আমরা সব আত্মীয় স্বজন সবাই এক জায়গায় বসে আছি। আশীর্বাদ সব কিছুই ছেড়ে এখন এই দুপুরবেলা আমরা খেতে বসে গেছি। এটা দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, আর রাতের খাওয়া দাওয়া রাতের সাজগো সেটা আবার আমরা রাতেই দেখাবো। এই যে ভাইও একভাবে খাচ্ছে, ভাইয়ের পাশে আমার বোনের বর বসেছে। গরমেও আর কি করবে, ও স্যান্ডো গেঞ্জি পরেই খেতে বসে গেছে। যে ওই পাশে বোনটা খাচ্ছে, আর এই পাশে আমি, বোনের বর আর ভাই বসেছি। তো আমি ভিডিও করছি বলে কিছুটা আমাকে দেখাতে পারিনি। এই যে এখন আমরা অনুষ্ঠান বাড়ির সামনে চলে এসেছি। ওর বাড়িতে একটু জায়গা কম বলে তাই ও অনুষ্ঠান বাড়ি ভাড়া করেছে, ওর বাড়ির পাশেই। তো আমি সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি। আমার একটু আসতে লেট হয়ে গেছে, কারণ ওরা আগে আগে সেজে নিয়েছে, আমার একটু সময় লাগলো। এই যে সব বোনরা মিলে, এই যে আমরা সব বোনরা মিলে এক জায়গায়। এই যে এটা আমার পিছনে আমার বোনের বর। এই যে আমরা এখন অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে পৌঁছে গেছি। যে কেক কাটা শুরু হয়ে গেছে। তো কেক কাটার সময় আমি কাউকে পাইনি ভিডিও করার জন্য, তো আমি নিজেই ভিডিওটা করছি, তার জন্য আমাকে কেউ দেখতে পাবে না। কেক কাটার পরে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথমে দই বড়া, তারপরে ফুচকা। আমি একা একা ঘুরছি আর ভিডিও করছি। এই যে আবার মকটেলের কাছে চলে এসেছি, খুব গরমও লাগছে, ভাবছি একটু ঠান্ডা কিছু খেয়ে নিই। আর আমার কোনো কাজ নেই, আমি অনুষ্ঠান বাড়ি ঘুরে ঘুরে শুধু ভিডিওই করে চলেছি। এই যে আমার বোন ডায়মন্ড হাবড়া থেকে এসছে, আমার একটা ব্লকে ওদের দেখেছেন, সাথে ভাইও এসছে আর ওর মেয়ে। এই যে ওরা আবার রাতেবেলা চলে যায় বলে ওরা খেতে বসে গেছে, আমি খাইনি, তো ওদের ভিডিওটা একটু দেখিয়ে দিলাম। আমি এখন খেতে বসলাম, সাথে মামি বাকি ছিল, মামিকে, বোনকে আর ছেলেকে নিয়ে খেতে বসেছি।
তো কী মেনু আছে সেটা আমি আর বললাম না, সেটা আপনারা আমার ভিডিওতেই দেখতে পারবেন। তো আমি ব্লগটা অনেক কষ্ট করে করলাম, আমি অত ভালো ব্লগ করতে পারি না, যেমন পারি সেমন করেই ব্লগ করে আমি ছেড়ে দিই। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো প্লিজ। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমায় ক্ষমা করুন।